সারা জগৎ আমি রব সৃষ্টি করেছি একটা হুকুম দিয়া, এটার নাম হচ্ছে কোন হও, সব হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলুন। সব হয়ে গেছে। যেই রাগ একবার বলেন কোন হও ফায়াকুন, সব হয়ে যায়। এই রবের শক্তির সাথে কুদরতের সাথে তুলনা দেওয়ার মতো কোনো সত্তা জগতে, জোরে বলেন, আছে? নাই নাই নাই। আল্লাহ বলেন আমি কাউরে জন্ম দেই নাই, আমারে কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান, বলেন না কেন, পড়েন না কেন, বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ আর কেউ নাই। ঠিক না? এ গোলাম, আমার সাথে তুলনা দেওয়া যায় এমন কেউ নাই, আমার সাথে উদাহরণ দেওয়া যায়, মিসাল দেওয়া যায় এমন কোন সত্তা আমি সৃষ্টি করি নাই। ঠিক কিনা, জুড়ে বলুন। এটা আল্লাহর পরিচয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি ওয়ালা তুশরিকু বিহি শাইআ। এ গোলাম, আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করো না। আমার শক্তির সাথে, কুওয়াতের সাথে, সিফাতের সাথে কাউকে অংশীদার বানায়ও না। মানে হলো আমি যা করতে পারি দুনিয়ার কেউ তা করতে পারে না। ঠিক কিনা বলেন? আমার রব যা দেখে তা কেউ, আরে জবান খুলতে হবে, জোরে বলতে হবে, আমার আল্লাহ যা দেখে তা কেউ, জোরে বলেন। আমার আল্লাহ যা জানে তা দুনিয়ার কেউ জানে। আমার আল্লাহ যা জানে দুনিয়ার কেউ জানে না। আমার আল্লাহ যা দেখে দুনিয়ার কোনো ইন্টেলিজেন্স, দুনিয়ার কোনো গোয়েন্দা সংস্থা এটা জানে না। জানে কি? জোরে বলেন। তিনি হচ্ছেন আল্লাহ। আমরা সেই আল্লাহর ইবাদত করি। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আমরা অদৃশ্য এক সত্তার ইবাদত করি যারে চোখে দেখা যায় না। আমরা যেদিন তাকে চোখে দেখব সেদিন তো আমাদের অতীতের জিন্দেগির সব ভুলে যাব, বেহুশ হয়ে যাব দেখে। আল্লাহ তার সত্তা নিয়ে যেদিন আমাদের সামনে দাঁড়াবেন, জান্নাতে যাওয়ার পর তেলাওয়াত চলবে, তেলাওয়াত। সব জান্নাতীদেরকে ডাকবেন, আসো আজকে সম্মেলন। শাজারায়ে তুবা নামে একটা গাছ আছে এই জান্নাতের ভিতরে। কি নাম? শাজারায়ে তুবা। তুবা নামে একটা গাছ আছে। গাছটা এত বড়, ওই গাছের একটা পাতা শক্তিশালী একটা ঘোড়া। 500 বছর পর্যন্ত দৌড়ালেও গাছের এক পাতার এক মাথা থেকে আর এক মাথায় যেতে পারবে না। এই শাজারায়ে তুবার নিচে আল্লাহ তাআলা সম্মেলনের আয়োজন করবেন। ওই সম্মেলনে কোরআন তেলাওয়াতের আয়োজন হবে। সাইয়্যিদিনা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন তেলাওয়াত করো। দাউদ নবী তেলাওয়াত করবেন। মনে রাখবেন, মধুর কণ্ঠের মর্যাদা আল্লাহ দিয়ে থাকেন। কণ্ঠের একটা মর্যাদা আছে, সুরের একটা মর্যাদা আছে। বন্ধু, সুরের মর্যাদা না থাকলে 100 লক্ষ নবী রাসূলের ভিতরে দাউদ নবীরে আল্লাহ জান্নাতের ভিতরে সূরা রহমান তেলাওয়াতের কথা বলতেন না। অন্য সূরা, ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সূরা তেলাওয়াতের কথা আল্লাহ তাআলা বলবেন। কারণ দাউদ নবীর কণ্ঠ এত মধুর কণ্ঠ ছিল, তিনি যখন তাওরাত তেলাওয়াত করতেন, তাওরাত তেলাওয়াতের সময় পাখিগুলো দাউদ নবীর উপরে ঝাঁক ঝাঁক করে দাঁড়ায় থাকত। কোন সাগরের পাশ দিয়ে হেঁটে গেলে এত মধুর কণ্ঠে জাবুর তেলাওয়াত করতেন। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াতের কারণে সাগরের মাছগুলো তীরে চলে আসতো, তীরে তীরে। এই জন্য আল্লাহ তাআলা বাছাই করলেন, বাছাই তোমরা যারা গান শোনো নাই,
জীবনভর যারা অশ্লীল বেহায়াপনার গান শোনো নাই, কান রে হেফাজত করেছ, গুনাহ থেকে কানকে রক্ষা করেছ, হেডফোন লাগায় গান শোনো নাই, এমন সুরের মূর্ছনা শোনাবেন আল্লাহ। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন দৃশ্য দেখাবেন, এমন শ্রুতিমধুর কণ্ঠের আওয়াজ শোনাবেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যা পৃথিবীর কোনো অন্তর কোনোদিন কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলুন। সুর সবারই মজা লাগে, ঠিক কিনা জোরে বলুন। এ বন্ধু, এজন্য দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, দাউদ তিলাওয়াত করো। দাউদ নবী তেলাওয়াত শুরু করবেন। তেলাওয়াতের মূর্ছনা ওই জান্নাতের ভিতরে সব জান্নাতীরা, যত জান্নাতি থাকবেন, যত জান্নাতি, মনে রাখবেন কোরআন কিন্তু দাউদ নবীর উপরে আল্লাহ নাজিল করেন নাই, করছেন নাকি? এই জোরে কথা বলেন, করছেন? কোরআন কিন্তু আদম নবীর উপরে আল্লাহ নাজিল করেন নাই, নূহ নবীর উপরে নাজিল করেন নাই, ইব্রাহিম নবীর উপরে নাজিল করেন নাই। কিন্তু ওই জান্নাতের ভিতরে দাউদ নবীর উম্মতেও থাকবে, ওই জান্নাতের ভিতরে ইব্রাহিম নবীর উম্মতেও থাকবে, ওই জান্নাতের ভিতরে মূসা কালিমুল্লাহ আলাইহিমুস সালাম তার উম্মতেও থাকবে, আদম আলাইহিস সালাম থাকবেন এবং তাদের উম্মতেও থাকবেন, সব নবীরা থাকবেন, তাদের উম্মতরাও থাকবে, যাদের উপরে কোরআন নাজিল করা হয় নাই, তারা কোনোদিন কোরআন দেখে নাই, কোনোদিন কোরআন শুনে নাই। দাউদ নবীর আল্লাহ যখন বলবেন তেলাওয়াত চালাও, তেলাওয়াত চালাও, দাউদ নবী তেলাওয়াত চালাবেন, কোরআনের সুরের মূর্ছনায় সব জান্নাতীরা বেহুশ হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। এত মধুর সুর দাউদ নবীর কণ্ঠে আল্লাহ দিয়েছেন। এই সুরকে প্রায়োরিটি দিয়ে আল্লাহ তাআলা দাউদ নবীকে বলবেন, চালাও তেলাওয়াত। ইব্রাহিম নবীকে বলবেন না তুমি কোরআন তেলাওয়াত করো, মূসা নবীরে বলবেন না তুমি কোরআনে তেলাওয়াত করো। তেলাওয়াতের কথা বলবেন জাবুর নবীকে। এর কারণ হলো জাবুর নবীর কণ্ঠ ছিল সুন্দর, আল্লাহু আকবার, শ্রুতি মধুর, শুনতে মধুর, সুরের মূর্ছনা শুরু করবেন, তেলাওয়াত শুনতে শুনতে জান্নাতীরা জ্ঞান হারিয়ে ফেলবে, জীবনে কোনোদিন এমন আওয়াজ শুনে নাই। ও ভাই, এটা তো দাউদ নবীর তেলাওয়াত, আমরাই তেলাওয়াত করলে তো শরীরের পশম দাঁড়ায়া যায়, ঠিক কিনা? কারণ এই কোরআন এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর সরাসরি কথা, ঠিক কিনা? কনসালটেন্সি, আল্লাহর কথা, আল্লাহর বাক্য আলাপ এটা। মুসলমান ভাইয়েরা আমার, পৃথিবীতে অনেক ধর্ম আছে, ধর্মীয় কিতাব আছে। আমাদের আশেপাশে হিন্দু ভাইয়েরা বসবাস করেন, তাদের ধর্ম আছে, মূর্তি পূজার একটা ধর্ম আছে, তাদের ধর্মীয় কিতাবও আছে, গীতা, ঠিক কিনা? পুরাণ, তুরান, এগুলো তাদের ধর্মীয় কিতাব। আল্লাহর কসম, কোরআনের মতো করে তারা কোনোদিন তেলাওয়াত করতে পারে না। ত্রিপিটক কোনোদিন কোরআনের মতো তেলাওয়াত করা যায় না, ঠিক কিনা জুড়ে বলেন? বাইবেল কোরআনের মতো তেলাওয়াত করা যায় না, জাবুর কোরআনের মতো মধুর সুরে পড়া যায় না, ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট মধুর সুরে পড়া যায় না। এই জন্য সব জান্নাতীদেরকে আল্লাহ কোরআনে তেলাওয়াত শোনায় দিবেন, সুবহানাল্লাহ। আমরা তো শুনে অভ্যাস আছে, কিন্তু ইব্রাহিম নবীর উম্মত তার কোরআন তেলাওয়াত শুনেন নাই। হায় রে সুর, জাবুর নবীর জবানে তেলাওয়াত শুনে বেহুশ হয়ে যাবে, চিৎকার করতে থাকবে, এ কোন সুর, এই মধুর সুর তো জীবনে কোনোদিন শুনি নাই। সুবহানাল্লাহ বলুন। মুসলমান ভাইয়েরা আমার, এজন্য বলি আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে সুরটারে ভালোভাবে দেখে না, খালি বলে সুর আর সুর। শুনেন, সুর রে ঘৃণা করেন না, সুর আপনি দেন না, আমি দিই না, সুর দেওয়ার মালিক আল্লাহ, ঠিক কিনা? সুরের যদি কোনো প্রয়োজন নাই থাকতো, আর এটা যদি মূল্য নাই থাকতো, তো জান্নাতের ভিতরে দাউদ নবীর আল্লাহ বলতেন না তুমি কোরআন তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে সব জান্নাতীরা
বেহুশ, আল্লাহ হুঁশ ফিরাইয়া দিবেন, দিয়া বলবেন আরে আমার দাউদ তেলাওয়াত করছে, আমি তো দাউদের উপরে কুরআন নাজিল করি নাই। দাউদ তুমি সূরা তাহা তেলাওয়াত করবেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আল্লাহু আকবার বলুন। তেলাওয়াত চলবে, আল্লাহ মানুষগুলোর হুঁশ ফিরিয়ে দিয়া বলবেন আরে আমার এই কোরআন তো জাবুরির উপরে নাজিল করি নাই, কোরআন নাজিল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমার এই কোরআনের জন্য দাউদ শরীরের রক্ত ঝরায় নাই, এই কোরআনের জন্য আমার হাবিব, আমার বন্ধু, আমার নবী রক্ত ঝরিয়েছে। তো এই কোরআনের তেলাওয়াতটা যতটুক দরদ দিয়ে আমার নবী মুহাম্মদ পড়বে, এতটুক দরদ দাউদের নাই। ভাই একটা হচ্ছে জবানের সুর, আর একটা হচ্ছে দিলের দরদের সুর। সুর প্লাস দরদ দুইটা একসাথে। তো আল্লাহ দেয়া বলবেন মুহাম্মদ ও আমার হাবিব একটু তেলাওয়াত করেন না, জান্নাতীদের কাছে একটু শোনায়া দেন না। যারা দুনিয়াতে গান শোনে নাই, কনসার্ট শোনে নাই, নাচ গান শোনে নাই, দেখে নাই, একটু শোনায়া দেন, দেখেন আমার সুরের মূর্ছনা কত সুন্দর হতে পারে। আল্লাহ তাআলা নবীর আদেশ করবেন, এবার নবী তেলাওয়াত শুরু করবেন। আপনার আমার নবী ইয়াসিন, আল্লাহু আকবার। এমনি আসতে বললে হবে? একটু জোরে বলতে হবে, একটু জোরে বলতে হবে। ওয়াল কুরআনিল হাকীম। এই তেলাওয়াত যখন শুরু করবে জান্নাতীরা মনে করবে কি তেলাওয়াত শুনলাম আগে, এই তেলাওয়াতের সাথে তো তুলনা হয় না। কি শুনলাম জাবুর নবীর মুখে, আর কি শুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে, তুলনা হয় না, তুলনা হয় না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শেষ করবেন, জান্নাতীরা বেহুশ হিসেবে পড়ে যাবে। হুঁশ ফিরায় দিবেন কি? দিয়ে এবার বলবেন যাবো আমি আমার দাউদ নবীর উপরে জাবুর নাজিল করেছিলাম, কোরআন নাজিল করি নাই, অথচ কোরআন পড়তে বলেছি, তার তেলাওয়াত সহ্য করতে পারো নাই তোমরা। আমি কোরআন নাজিল করেছি আমার নবীর উপর, আমার হাবিব কোরআন তেলাওয়াত করেছে, অথচ এই কথাগুলো আমি আরশ থেকে নিজে মুখে উচ্চারণ করেছি। আমি পড়লে কেমন হবে? আল্লাহ বলবেন আমি পড়লে কেমন হবে? বলেন তো দেখি জান্নাতীদের কি অবস্থাটা হবে? জান্নাতীরা চিৎকার করে বলবে আল্লাহ আপনার পবিত্র জবান দিয়ে আপনার কালাম শুনতে চাই। আল্লাহ এবার কোরআন শুরু করবেন, আনার রহমান। সূরা রহমান আমরা পড়ি না? সূরা রহমান আল্লাহ তেলাওয়াত করবেন। সূরা রহমানের তেলাওয়াত শুরু হবে, আল্লাহর তেলাওয়াতে জান্নাতীরা হেলবে দুলবে, এমনি হেলবে দুলবে। শুধু জান্নাতি না, শুধু জান্নাতি নারী পুরুষ না, সারা জান্নাতের যত গাছপালাগুলো আছে পাতাগুলো সহ এমনি দুলতে থাকবে। আল্লাহ এই নসিব আমাদেরকে আপনি দান করুন, আল্লাহ এই নসিব আমাদেরকে আপনি দান করুন। জান্নাতের ফেরেশতারা দুলবে, জান্নাতের গাছ গাছালিগুলো দুলবে, কোথায় না মধুর সুরে আমার রব তেলাওয়াত করবে।
ও বন্ধু, গান শুনো না, দুনিয়ার গান শুনে লাভ নাই। গান মানুষকে বিভ্রান্তির দিকে নিয়ে যায়, গুমরাহির দিকে নিয়ে যায়। কি সুর শোনো মিয়া, রব যেদিন তেলাওয়াত করবি দুনিয়ার সব সুরের কথা তুমি ভুলে যাবে। আল্লাহ তাআলা সব মানুষগুলো আবার বেহুশ হবেন, রব নিজে আবার মানুষগুলোকে জাগরণ করবেন, জাগ্রত করবেন, হুঁশ ফিরিয়ে দিবেন, হুঁশ ফিরিয়ে দিবেন, দিয়া বলবেন তোমরা কি আর আমার কাছে কিছু চাও নাকি? জান্নাতীরা বলবে রব আপনার কাছে চাওয়ার কিছু নাই, আমাদের কলিজা শান্ত হয়ে গেছে, আমাদের হৃদয় আজ শীতল, হৃদয় শীতল হয়ে গেছে আল্লাহ, আমাদের আর চাওয়ার কিছু নাই। উম্মতের উলামায়ে কেরাম আল্লাহরে ডাক দিয়া বলবে আমাদের আর একটা চাওয়া আছে। এই চাওয়াটা হলো, ও রব সারা জীবন না দেখে আপনার কুদরতি বায়ে সিজদা করেছি, আপনারে দেখি নাই। আমাদের চাওয়াটা আজকে একটু যদি আমাদেরকে আপনার দেখাটা দিয়ে দিতে। আল্লাহ সারা জীবন না দেখে আলিমুল গায়ব অদৃশ্যের উপর ঈমান এনে আমরা সারা জীবন নামাজ পড়েছি, রোজা রেখেছি, যাকাত দিয়েছি, হজ করেছি, নেক আমল করেছি, দেখে নেই আপনাকে, একটু যদি দেখায় দিতেন আপনার দিদার। ফেরেশতাদেরকে আদেশ করবেন, ও ফেরেশতারা ৭০,০০০ পর্দা থেকে একটা পর্দা কিঞ্চিত পরিমাণ উঠায়া দাও, আমার নূরে জামালি থেকে একটা পর্দা উঠায়া দাও। আল্লাহ নূর দুই প্রকার, একটা নূরে জামালি আর একটা নূরে জালালি। নূরে জালালির দিকে মানুষ তাকাইতে পারে না, তাকাইলে চোখ নষ্ট হয়ে যায়। নূরে জামালির দিকে মানুষ তাকাতে পারে, তাকাইলে ঈমান পরিশুদ্ধ হয়ে যায়। আসমানের দুইটা জিনিস উঠে, একটার নাম সূর্য, একটার নাম চন্দ্র। সূর্য উঠে দিনের বেলায়, আল্লাহর নূরে জালালি দিয়া সূর্য তৈরি, এই জন্য সূর্যের দিকে আপনি 1 মিনিট তাকায় থাকতে পারবেন না, আপনার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে। কিন্তু রাতের বেলায় চন্দ্র যখন আকাশে উঠে, চন্দ্রের দিকে মানুষ শুধু তাকায় থাকে না, চন্দ্রের ভিতরে যা আছে সব গুনতে পারে। এটা নূরে জামালি, নূরে জামালি আল্লাহ সৌন্দর্যতার নূর। রব্বে কারীম ফেরেশতারে বলবেন আমার নূরে জামালি খুলে দাও। খুলে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতের চেহারাটা জান্নাতীদেরকে দেখাবেন। জান্নাতীরা এই সৌন্দর্যতা দেখে আবারও বেহুশ হয়ে যাবে। ও ভাই, ইউসুফ নবী যদি এত সুন্দর হতে পারে, পৃথিবীর মানুষ যদি এত সুন্দর হতে পারে, ভাই আমাদের দেশের মিজানুর রহমান আজহারি যদি এত সুন্দর হতে পারে, তাহলে আমার রব না জানি কত সুন্দর, ঠিক না? আমার আল্লাহ না জানি কত সুন্দর, মানুষ এত সুন্দর করে আল্লাহ বানাইছে, ঠিক না? না জানি আল্লাহ কত সুন্দর। মুসলমান ভাইয়েরা আমার, সেই রব্বে কারীম তার নিজের পবিত্র দেহ মুবারক, কুদরতি দেহটা কেমন, এটা আমাদের মতো না, কিন্তু রবের মতো করে, আমাদের মতো না। আল্লাহ যেমন তেমন করে বান্দার সামনে তিনি সাক্ষাৎ দিবেন, আর সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে, কারো কোনো সমস্যা হবে না। জান্নাতীরা বলবে আল্লাহ আমাদের যে অপূর্ণতা ছিল এটা আর নাই, সব পূর্ণ হয়ে গেছে। এই পাকা আনো নাই, পাকা। মুসলমান ভাইয়েরা আমার, এর জন্য বলতেছি, ও আমার ভাইয়েরা, আমরা হাজার কোটি 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 দেবতার পূজা করে লাভ নাই। আমরা পূজা করি কয়জনের? ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন গোলাম ইবাদত কর আমার, তবে ইবাদতে শরীক করিস না, অংশীদার বানাইস না। এরকম নিষ্কণ্টক একটা ইবাদত করে করে আমার কাছে চলে আয়,
দেখবি আমি তোর সাথে কত ইহসানের আচরণ করি। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে আসছে, মুআজ ইবনে জাবাল নামে নবীর একজন সাহাবী, তিনি বলেন আমি একদিন নবীজির সাথে একই সফরের মধ্যে ছিলাম। আল্লাহর নবী আর আমি একই উটের উপরে সাওয়ারি, রাসূল সামনে, আমি নবীজির পিছনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, ইয়া মুআজ, হে মুআজ, তুমি কি বলতে পারো স্রষ্টা হিসাবে বান্দার উপরে আল্লাহর কি হক আছে? তুমি কি এটা বলতে পারো? মুআজ ইবনে জাবাল বললেন, হুজুর, এত কঠিন প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। আল্লাহ জানেন আর তার নবী সবচেয়ে বেশি জানে, আমি কিছুই জানি না। মুসলমান ভাইয়েরা আমার, আমরা যে কিছু জানি না এই কথাটা বলতে চাই না, ঠিক না? আমাদের দেশে এখন সর্বজান্তার জন্ম বেশি হয়েছে। শত শত প্রশ্নপত্র হাতে নিয়ে কতজন কত প্রশ্ন করে, মাইকের সামনে বসে দেদারসে উত্তর দিতেছি। একটাবারও ভাবে না যে আমার এই উত্তরটা তাহকিক ছাড়া হইলে উম্মত গুমরা হইতে পারে। আমি যে ফতোয়া দিয়ে দিলাম, মুখ দিয়া যে বলে দিলাম, একটা ভুল ফতোয়া বের হয়ে যাওয়ার দ্বারা উম্মত বিভ্রান্ত হয়ে যেতে পারে, ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার, অথচ সাহাবায়ে কেরামদের মতো যারা নবীরে দেখেছেন, যারা রাসূলকে দেখেছেন, তারা রাসূল কিছু জিজ্ঞাসা করলে সোজা উত্তর দিয়ে বলতো, হুজুর আমি জানি না। আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। রাস্তাটা সহজ না? জোরে বলেন, রাস্তাটা সহজ না? মনে রাখবেন যে সব প্রশ্নের উত্তর দিয়া দেয়, জ্ঞানের পরিধি কম। হযরতে ওমরের মতো ব্যক্তি জুমার খুতবায় পৈতৃক সম্পত্তিতে নারীদের কি হক আছে এই ব্যাপারে খুতবা দিলেন। খুতবা দিয়া নামছেন, একজন মহিলা পর্দার ভিতর দিয়া ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন তাআল, ইয়া আমিরাল মুমিনিন তাআল ইলাহিন। আমিরুল মুমিনিন, একটু এদিকে আসেন। আপনি যে জুমার খুতবায় বক্তব্য দিয়েছেন, এটা সম্পূর্ণ কোরআনের আয়াতের বিরোধী বক্তব্য দিয়েছেন। কে বলতেছে? কথা কি বুঝতেছেন? কে বলতেছে? কারে বলতেছে? হযরত ওমরে বলে, আপনি এদিকে আসেন, আপনি কি বলছেন জুমার খুতবায়? আপনি ভুল বলছেন। আমিরুল মুমিনিনকে বলছে, ওমরকে বলছে আপনি ভুল বলছেন। যে ওমরের দেখে শয়তান 40 হাত দূরত্ব বজায় রাখে, সে ওমরকে বলছে আপনি ভুল বলেছেন, কোরআন মাজিদের আয়াতের বিরোধী কথা বলেছেন আপনি। একটা মহিলা, হযরত ওমর জায়গায় দাঁড়ায় গেছে, কানে দইরা করে, কানে দইরা পড়তেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওমরের মতো মানুষ কানে দইরা বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর আমাদের দেশের তথাকথিত শায়েখরা আল্লামারা যত প্রশ্ন আছে সব দেদারসে উত্তর দিয়া দেয়। কলিজাটা কাঁপেও না, এমন এমন বিভ্রান্ত ফতোয়া ডেলিভারি দেয়, এমন এমন বিভ্রান্তিকর ফতোয়া ডেলিভারি দেয়, যার ফতোয়ার দ্বারা এই দেশে হাজার হাজার মানুষ না মারামারি করে। মারামারি করে, আমার শায়েখ বলছে, তোর শায়েখ বলছে, কি বলছে তোর শায়েখ? উসুলে ফিকহ ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইলমে ফিকহের উপরে এত বড় ইমাম ছিলেন। ওনার এক মুরিদ গিয়া জিজ্ঞাসা করে, হযরত এই মাসালাটার উত্তর একটু দিয়া দেন। হযরতে ইমামুল আসর হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার এটার উত্তর জানা নাই। ও ভাই, সারা পৃথিবীর সমস্ত মুফতি সাহেবদেরকে এক পাল্লায় রাখলে ইমাম আহমদের একটা ফতোয়া এক পাল্লা রাখলে ওইটার ওজন বেশি হবে। সেই ইমাম মালিক বলছেন আমার এটা জানা নাই, সুজা বলে দিলেন জানা নাই। মুরিদ চুপ থাকলো, কিছুক্ষণ পরে আমার বলে, হুজুর একটু উত্তর দিয়া দেন, এটা তো নর্মাল ছোট্ট একটা মাসালা। এমন দম বেটা, এটা নর্মাল মাসালা, এটা হালাল হারামের মাসালা, এটা আমি তাহকিক না করে না জানে আমি তোমাকে বলে দিতে পারি না। আমার কথার উপরে তুমি হয় আমল করা শুরু করবা, যদি এটা হারাম হয় আমি তো হালাল বলে দিলাম,
তাহলে হবে কি? হাসরের মাঠে দায়ভার কে নিবে? আমি নিব? আমাকে পিরাপিরি করছো কেন তুমি বলতে? আমি যখন জানবো তখন বলবো। আল্লাহু আকবার বলুন। যখন জানবো তখন বলবো। এটা ইসলামী আইন শাস্ত্র, এটা উসুলে ফিকহ। যার কাছ থেকে মাসালা নেওয়া যায় না, যার কাছ থেকে ফতোয়া গ্রহণ করা যায় না, যার কাছ থেকে উসুলে ফিকহর মাসালা আমল করা যায় না ভাই। গ্রহণযোগ্য মানুষ লাগে যার ইলম এবং আমলের সমন্বয় আছে, জানা শোনার সাথে সমন্বয় আছে, এমন মানুষ লাগে। জাতি গুমরা হয় এমন ফতোয়া দেয় না। রাগ করতেছেন নাকি আপনারা? ও মুসলমান, আমাদের দেশে মুসলমান এক কালিমা আলা হওয়ার পরেও শুধু মাসালাগত ব্যবধানের কারণে আমরা কত মানুষ মারামারি করে মরে যাইতেছি। হ্যাঁ, সিলেটে যান, দোয়াল্লিন আর জোয়াল্লিনে মারামারি। চট্টগ্রামে যান, চট্টগ্রাম তো বেদাত আর শিরিকের একটা ডিপু, রাজধানী। আবার আহলে হক ওলামায়ে কেরামদেরও রাজধানী। চট্টগ্রামে হয়েছে ওহাবি আর সুন্নি, লাগো মারামারি, করো মারামারি, সব ঠিক না? ভাই আছে না এটা? কেন এগুলো কেন? এক আল্লাহর উপরে যে মুসলমানদের ঈমান, ওয়ান উম্মাহ কনসেপ্টে বিশ্বাস করে, এক আল্লাহর প্রতি মানুষকে ডাকতে হবে। বিভ্রান্ত আর ফিতনা তৈরি করা যাবে না, ঠিক কিনা? জোরে বলুন। মানুষের মধ্যে ইখতিলাফ তৈরি করা যাবে না। মানুষকে সহজ সরল একটা রাস্তা বলে দিতে হবে, এই রাস্তায় আমল করতে হবে। আজকে দেখি পেটা পেটা বাচ্চারাও ফতোয়া দেয়। মায়ের একটা হাতে পাইছে, এরকম আমাদের ভাইয়েরা যারা আছেন তারাও রেকর্ড করে ঠুসঠাস করে ছেড়ে দিতেছে, ফতোয়া ডেলিভারি হয়ে গেছে, অথচ বিভ্রান্তিকর ফতোয়া। এই দেশের মুফতি সাহেবরা, আসল মুফতি যারা, তারা ফতোয়া দেখে কি রে এটা কি চলছে, মানুষ এমনি দিন শিখতেছে। এগুলো হতে পারে না, ঠিক কিনা জুড়ে বলেন। ও মুসলমান, রাখবেন, আল্লাহ আমল করার তৌফিক দান করুক, বলো না আমিন। হযরতে মুআয ইবনে জাবাল বলেন, হুজুর আমি জানি না। মনে আছে নি আপনাদের? মনে আছে? মুআয ইবনে জাবাল বলেন, হুজুর আমি জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এবার আল্লাহর নবী বললেন, মুআয শোনো, এই বান্দার উপরে স্রষ্টা হিসেবে আল্লাহর হক হলো বান্দা যেন কোনো ক্রমে কোনো পর্যায়ে আল্লাহর সাথে যেন কোনো অংশীদার স্থাপন না করে, সে যেন শিরিক না করে। এটা হচ্ছে বান্দার উপরে স্রষ্টা হিসেবে আল্লাহর হক। এটা কার হক? আল্লাহর হক। প্রিয় ভাইয়েরা আমার, মুআয ইবনে জাবাল বলেন, আমরা আবার চলতে শুরু করলাম, যাইতেছি। এক পর্যায়ে নবীজি আবারও দাঁড়ায় আমাকে বলতেছে, মুআয এবার কি বলতে পারবে আল্লাহর উপরে বান্দার কি হক আছে? আগে বলছেন বান্দার উপরে আল্লাহর কি হক আছে, এখন বলে আল্লাহর উপরে বান্দার কি হক আছে। এবার মুআয ইবনে জাবাল বলেন, পূর্বের উত্তর দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আল্লাহর উপরে বান্দার কি হক আছে, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। এবার আল্লাহর হাবিব জবাব দিয়া বলেন, মুআয শুনো, বান্দার উপরে আল্লাহর হক, যে বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এই হকটা যদি আদায় করতে পারে, এবার আল্লাহর উপরে বান্দার হক হয়ে যায়, আল্লাহ এই বান্দাটারে কখনো জাহান্নামের আগুনে আযাব দিবে না। আসতে বললেন সুবহানাল্লাহ। সারমর্ম কথা হচ্ছে, যেই লোকটা শিরিক করে নাই জীবনে, শিরিক, সে যেন আল্লাহর হক আদায় করে ফেলছে। শিরিক মানে কি? আল্লাহর সাথে আর একটা সত্তাকে একত্রিত করে নাই। যেমন সন্তান দেওয়ার মালিক কে? কেউ যদি মনে করে এই সন্তান কোনো পীর সাহেব আমারে দিতে পারে, তখনই সে শিরিক করে ফেলে, ঠিক কিনা জোরে বলুন। এই কারণে আমাদের সমাজের মুসলমান, হাজার হাজার মুসলমান ঈমান হারা হয়ে আজকে বিভিন্ন মাজারে গরু নিয়া ছাগল নিয়া গিয়া মান্নাত করে বাচ্চা চায়া তার ঈমানটা সহ হারায় ফেলছে।
বাচ্চা হয়তো পাইছেন কিন্তু ঈমান তো হারাইছেন। দুর্ভাগ্যের ব্যাপার আমাদের দেশে মূর্তি পূজার সামনে, মূর্তি পূজাটা কি বলেন? মূর্তি পূজা কি? শিরিক। জুড়ে বলেন মূর্তি পূজা কি? আমাদের দেশে মুসলমান নাম দিয়া কত মানুষ এদিকে মূর্তি পূজার সামনে গিয়া দাঁড়ায়া মূর্তির প্রশংসা করে, ঠিক কিনা? কতজন বলে মূর্তি নাকি আমাদের দেশের ফসল টসল ভালো করে ফেলে, মূর্তি নাকি আমাদের দেশের শান্তি নিয়ে আসবে। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, আর এই মূর্তি তোর জিন্দিগিতে শান্তি দেওয়া তো দূরের কথা, এই মূর্তির নাকের ছিদ্র দিয়া যদি কোনো মশা মাছি ঢুকে যায়, মূর্তি তো তার নাকের ছিদ্র থেকে একটা মাছি বের করার শক্তিও রাখে না। তার নাকের ছিদ্র থেকে যে একটা মাছি বের করার শক্তি রাখে না, সে কিভাবে তোমার সন্তান দিবে? সে কিভাবে তোমার রিজিক দিবে? কিভাবে ফসল ভালো করবে? কিভাবে বলে মানুষ এই কথা? একটা মুসলমান কে করে কথা বলে? এটা হিন্দুরা বলতে পারে, ঠিক কিনা জোরে বলুন। এটা তার ধর্ম, এটা তার বিশ্বাস, সে বলো, আমাদের সমস্যা নাই। কিন্তু তুমি মুসলমানের নাম দিয়া এই কথা বলতে পারো না, তোমার ঈমান চলে যায়। আর যার ঈমান যায় তার বউ যায়, যার ঈমান নাই তার বউ চালাক হয়ে যায়। আপনারা বলবেন হুজুর এই তো ফতোয়া দিয়ে দিলেন। এই ফতোয়া না বুঝে দেই না, রিসার্চ করে দিছি। কারণ কোরআন মাজিদে আল্লাহ বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, কোন মুশরিকের সাথে মুমিনা কোন নারীর বিবাহ বন্ধন থাকে না, বিয়ে হয় না। সরাসরি কোরআন মাজিদে আল্লাহ বলেছে না। এই যদি স্বামী মুশরিক হয়, স্ত্রী যদি মুমিনা হয়, তার সাথে বিবাহ বৈধ না। আল্লাহ আপনি বোঝার তৌফিক দান করুন। রাত বেশি হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছেন গা? বলবো সামনে? বলবো? 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে, বুঝতে পারি নাই তো 1 ঘন্টা হয়ে গেল কেমনে? চলবে? চলবে? কারা কারা চান একটু হাত দেখান। ডান সারাতে অলসতা একটু ছড়ান। হ্যাঁ, ঠিক আছে, বলবো? তাহলে আজকের এই আয়াতের দ্বারা প্রথম যেটা শিখলাম, ইবাদত করব কার? শিরিক মুক্ত না শিরিক যুক্ত? বলুন, শিরিক মুক্ত না শিরিক যুক্ত? সন্তান চাইবো কার কাছে? রিজিক চাইবো কার কাছে? কত মহিলা দেখি গরু একটা কিনছে, সুদে টাকা এনে ট্রাক ভাড়া করে এখান থেকে চলে গেছে। এটা কোন জায়গার নাম কি? কাউটিয়ানগর। কাউটিয়ানগর থেকে চলে গেছে একদম শাহজালাল রহমতুল্লাহ মাজারে গিয়া গরু ওয়াজানার উদ্দেশ্যে ছেড়ে দিছে। ওই মাজারের চারপাশে কতগুলো গাঞ্জাখোর আর ইয়াবাখোর গরু নিয়ে বেচা সারা রাত গাঞ্জা খায়। আর এই মহিলা ওইখানে গিয়া বাচ্চা চাইতেছে, আমার একটা বাচ্চা দেন। জানে না যে তার শিরিক হয়ে গেছে, তার ঈমানটা চলে গেছে, সে জানে। আল্লাহ আপনি বুঝ দান করেন, আল্লাহ আপনি বুঝ দান করেন। যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, তাহলে 1 নম্বরে বুঝলাম ওয়াবুদুল্লাহ, ইবাদত করব কার? কেমনে করবো? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরিক মুক্ত, ঠিক কিনা জোরে বলেন? শিরিক করা যাবে না, শিরিক মুক্ত ইবাদত করেন। মনে রাখবেন, আল্লাহ তাআলার কাছে ইবাদতের কোয়ান্টিটি ধর্তব্য বিষয় না, আল্লাহর কাছে ইবাদতের কোয়ালিটি হচ্ছে ধর্তব্য বিষয়। একটা মানুষের বস্তা ভরা ইবাদত আছে, কিন্তু ইবাদতের মধ্যে ইখলাস নাই, শিরিকে ভরপুর, এই ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। কিন্তু একটা মানুষের ইবাদত বেশি নাই, যতটুকু আছে কোয়ালিটি সম্পন্ন ইবাদত, শিরিক নাই, বেদাত নাই, তার ইবাদতটা পরিচ্ছন্ন বিশুদ্ধ, এতটুকু ইবাদত তার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল ব্যক্তির নাজাতের জন্য যথেষ্ট হয় যদি আমলটা বিশুদ্ধ হয়। আল্লাহ আপনি বুঝ দান করেন, তৌফিক দেন আমাদেরকে, সবাই বলেন আমিন। তাহলে 1 নম্বরে পাইলাম ইবাদত করব শিরিক মুক্ত ইনশাআল্লাহ। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার ইবাদতের পর আমি তোমাকে আদেশ করছি, তুমি তোমার মা বাবার সাথে ইহসানের আচরণ করো, দয়ার আচরণ করো, মায়ার আচরণ করো, সৎ ব্যবহার করো, উত্তম আচরণ করো।
মারে বাপরে কষ্ট দিও না, তাহলে তোমার ইবাদত আমার কাছে গ্রহণযোগ্য হবে না, হবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। হে নবী, এই কথা নির্ধারিত হয়ে গেছে, তোমার রবের ইবাদত ছাড়া কারো ইবাদত আর চলবে না। আর 2 নাম্বার নির্দেশ দিয়া বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান করো, দয়ার আচরণ করো, মা বাবার সাথে দয়ার আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি তোমার মা বাবা তোমার সামনে দুজন থেকে একজন, আও কিলাহুমা, অথবা উভয়জন যদি বৃদ্ধ বয়সে তোমার সামনে উপস্থিত হয়ে যায়, তো ফালা তাকুল্লাহুমা উফ, মার বাবার সামনে উফ শব্দ ব্যবহার করবা না, বিরক্ত হয় না মা বাবার জন্য। আর আজকে আমাদের সন্তানরা মারে বাবারে গাড়ে ধরে পিটায়া ঘর থেকে বের করে দেয়, ঠিক কিনা জোরে বলেন? পিটায়া বের করে দেয়। মনে রাখবেন, আমাদের সমাজে তো এমনও সন্তানও আছে, 2টা 3টা ছেলে, একটা মা একবেলা একটু খাবারের জন্য কখনো বড় ছেলের ঘরের দরজায় যায়, বড় ছেলে ঘর থেকে তাড়ায়া দিয়া বলে আজকে আমার ঘরে না, মেজুটার ঘরে যান। মেজুটার ঘরের সামনে যায়, বলে আমার ঘরে না, ছোটটার সামনে যান। ছোটটার ঘরে গিয়ে আবার আমি ছোট মানুষ, আমার ঘরে না, বড়টার ঘরে যান। মারে চরকির মতো ঘোরায়, 1 প্লেট খাবারের জন্য মারে ঘোরায়। এ কপাল পোড়া, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি, আল্লাহর জাত ও জালালের কসম করে বলতেছি, আমি এই কথা দৃঢ়তার সহিত বলতে পারি যে কসম ভাঙ্গার কাফারা আমার দিতে হবে না, আমি হানিস হব না। যে সন্তান মাকে বাবাকে ঘর থেকে খাবারের জন্য ফিরাইয়া দেয়, এই সন্তান না খেয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে। ক্ষুধার্ত অবস্থায় তার মরতে হবে, খেয়ে মরতে পারবে না, সে কখনোই খেয়ে মরতে পারবে না। মুসলমান ভাইয়েরা আমার, খুব লক্ষ্য রাখবেন, মনে রাখবেন, মারে বাবারে বাইপাস করে জান্নাতের কোনো রাস্তা পাওয়া যায়? আচ্ছা, আপনারা নরসিংদীর নাম শুনছেন? নরসিংদীর একটা থানা আছে, নাম মনোহরদী। কি নাম? 4-5 বছর আগে গেছি মাহফিলে, খেতে বসছি, 80-র উপরে বয়স একজন মুরব্বী চাচা আসছে পাশে বসা। তো বুড়া মানুষ, জয়ীব মানুষ, আমি হাতে ধরে ধরে পাশে বসাইছি। বসাইয়া আমাকে কর্তৃপক্ষ যে খাবারের প্লেট দিয়েছে, আমি না খেয়ে খাবারের প্লেটটা ওনার সামনে দিলাম, হাত ধোয়াইলাম, ভাত দিলাম, তরকারি দিলাম। মুরব্বীর চোখের দিকে তাকায় দেখি নীরবে চোখের পানি ফেলতেছি। আমি বলতেছি, চাচা কান্না করছেন কেন? বলে, বাবা আমার বয়স 80-র উপরে, আমার 5টা সন্তান, কোনদিন আমার প্লেটে এমনি খাবার উঠাইয়া দেয় নাই। জানি না কোন মা আপনার জন্ম দিছি, কার পেটে জন্ম হয়েছিল আপনি, কোন বাবা আপনার এমন সৌভাগ্যবান মা আর বাবা দুনিয়ায় হতে পারে না বলে মুরব্বী কান্না শুরু করে দিছে। কিছুক্ষণ পরে আমার বলতেছে, বাবা শুধু তাই না, গত 3 দিন আগে আমার বাবার পুকুর, পৈতৃক পুকুর বুঝেন তো? হ্যাঁ, পুরাতন পুকুর, এটা থেকে আমার ছেলে একটা মাছ উঠাইছে, কাতলা মাছ, কাতল মাছ। মাছটা বড় সড়ো পুরাতন মাছ। আমি বুড়া মানুষ, মাছটা দেখে আমার মন চাইছিল, হারি যদি মাছটা কেটে একটু ভুনা করে আমারে দিত, তো আমি খেলে আত্মাটা শান্ত হইত। আমি 1 দিন অপেক্ষা করলাম, 2 দিন অপেক্ষা করলাম, 3 দিন অপেক্ষা করলাম, আমার প্লেটে মাছ আসলো না। 3 দিন পর জিজ্ঞাসা করলাম, দেখলাম ছেলে পুকুর থেকে মাছ উঠিয়ে, সে মাছ গেল কোথায়? জানানো হলো, আপনার ছেলে পীরের মুরিদ হয়েছে, মাছ নিয়ে পীরের দরবারে চলে গেছে। মাছ নিয়ে কই গেছে? এই জোরে বলেন। ঘুমাইতেছে। ঘুমাইলে তো হবে না ভাই, ঘুমে ধরছে আপনাদের? ঘুমে ধরছে? বলবো এটা কি ঘুমানির কথা বলতেছি? ছেলে মাছ নিয়ে গেছে কই?
এদিকে কান দেখে, জুড়ে বলেন কান দেখে। আচ্ছা, বাবার চোখ দিয়া পানি পড়ে, মার চোখ দিয়া পানি পড়ে। আমাদের সমাজে এরকম নির্বোধ জাহেল এই সমস্ত বেয়াদব অনেক বেড়ে গেছে। মাকে বাবাকে কাঁদায়, চোখ দিয়া পানি বের করে, আর তার বাবার কাছে চলে গেছে মাসকে, বন্ড বাবার কাছে। আর আমাদের দেশের বন্ডরা এই হাদিয়া তোফা নিয়ে আসলে জিগায়ও না যে তোর মা বাবা আসেনি, ঠিক না? হ্যাঁ, কথা বলেন, জিজ্ঞাসাও করে না। এক একটা বন্ড মুরিদের দেওয়া হাদিয়া খাইতে খাইতে গার আর গান নাই, গার কলা গাছের চেয়ে মোটা হয়ে গেছে, ঠিক না? যা পায় তাই খায়। আর নবীজির কাছে একটু হাদিয়া আসলে কোনো সাহাবী যদি একটু খুরমা নিয়ে আসতো, খুরমা, খেজুর অথবা এক পেয়ালা দুধ নিয়ে আসলে নবীজি আগে জিজ্ঞাসা করতেন তোমার কি মা বাবা কেউ জীবিত আছেনি, আগে জিজ্ঞাসা করতেন। সাহাবী যদি বলতেন হুজুর জীবিত আছি, নবী বলতেন তুমি যে আমার জন্য হাদিয়া নিয়ে আসছো এটা তোমার আব্বা আম্মারে দিছো কিনা, দিয়ে আসছো? জিহাদের অনুমতি নিতে গেছে রসুলের কাছে, হুজুর জিহাদে যাব। রসুল বলেন এটা তো ফরজ জিহাদ না, নফল জিহাদ, তোমার মা বাপ কেউ আছে? বলে হুজুর আছে। রসুল ফিরে দিয়ে বললেন যাও মা বাবার খেদমত করো, জিহাদের সওয়াব আছে। যাও মার একটু হাসাও, বাবারে হাসাও, রব্বে কারীম আরশে বসে হাসতে থাকবে। মারে বাবারে হাসাও, আল্লাহ আরশে বসে হাসবেন। আল্লাহ যার প্রতি একবার হাসি দেয় তার প্রতি কখনোই আল্লাহ নারাজ হয় না। যার প্রতি একবার খুশি প্রকাশ করে দিবেন আল্লাহ তার উপরে নারাজ হবে না। আমার ভাইয়েরা, মারে বাবারে কান্দায়া জান্নাতের রাস্তায় ওঠা যায় না, ঠিক না? আমাদের সমাজে এরকম নির্বোধ বহু মানুষ দেখা যায়। সুদে টাকা এনে বাবার উরুসের সময়, বাবার দরবারে উরুস নাকি কয় রে, হ্যাঁ উরুসে গেছে, সুদে টাকা এনে মহিষ কিনছে, মহিষ কিনে বাবার দরবারে গিয়া দিয়ে আসছে। আর বাবা তারে জান্নাতের সার্টিফিকেট দেয়া বলে টেনশন নাই, চলে যা, জান্নাতে নেওয়ার জামিন দাঁড়াবি। আছে না? এই কথা কোন জোরে বলেন, আছে কিনা এরকম? বলে বেটা কিসের নামাজ, কিসের কি, তুই মানে যা মন চাই তা কর, গিয়া জান্নাতে নেওয়া জামিন দাঁড়াবি। আমি তোরা যদি জান্নাতে না নিতে পারি তো আমি কি এর পীর হইলাম? হে মুরিদ, হে পীর, মনে রাখবেন এই পীরের ইমামতিতে মুরিদরা সহ জাহান্নামের দিকে যাবে। আলোচনা লম্বা হয়ে যাবে, এই জন্য সেদিকে আর যাব না। তার মানে কোনো মানুষ যদি আল্লাহকে ছাড়া অন্য কোথাও গিয়ে সাহায্য চায়, কোনো ব্যক্তির কাছে সিজদা দেয় অথবা মাজারে গিয়া কিছু চায়, সেটার নাম হলো শিরক। এটার নাম কি? আল্লাহ আপনি রক্ষা করেন, বলেন আমিন। মারে বাবারে কাঁদায়া জান্নাত পাওয়া যাবে না। কোরআন মাজিদে আল্লাহ যত জায়গায় তার ইবাদতের আদেশ করেছেন, তত জায়গায় পাশাপাশি আল্লাহ মা বাবার প্রতি ইহসান করার আদেশ করেছেন, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রসুলের একটা হাদিস মনে হয়ে গেছে, বলবো তাহলে আপনারা জিমাইতেছেন, বলা যাবে না? হ্যাঁ, জিমাইতেছেন, খেয়াল করতেছেন। রসুল বলেন রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু, তিনবার বললেন ওই লোকের নাক ধুলায় দূষিত হোক, অর্থাৎ ওই লোকটা ধ্বংস হয়ে যাক, ওই লোকটা ধ্বংস হয়ে যাক, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। তিনবার বললেন। কয়বার বললেন? কিলা মান ইয়া রাসূলুল্লাহ, নবীজির প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো কাউকে একবার বদদুয়া দিলেই ধ্বংস হয়ে যায়, এ কোন নির্বোধ যারে আপনি তিনবার বদদুয়া দিলেন? রাসূল বললেন মান আদরাকা বিওয়ালিদাইহি ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, ওই লোকের বদদুয়া দিলাম যে তার হায়াতের জীবদ্দশায় মা বাবাকে পেল অথচ মা বাবার খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যায়। বদদুয়া দিয়েছেন কে? বলেন, বদদুয়া দিয়েছেন কে? এই সারা জগতে শ্রেষ্ঠ একজন মহান নবী, মহান ব্যক্তি, যিনি হাত উঠাইতে দেরি হয়। আচ্ছা আপনারা বলুন তো দেখি, ওয়াইস আল কারনীর নাম শুনছেন? ওয়াইস করুনির নাম শুনছেন? অনেকে মনে করে এটা কিচ্ছা, এটা কিচ্ছা না, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল ওমরে বলেন, ওমর
এটা তো মদিনা। ইয়ামানের পাহাড়ি একটা অঞ্চল আছে, নাম কারনুন। এই কারনুন অঞ্চলে একটা ব্যক্তি, তাকে নাম হচ্ছে ওয়াইস। তারই আমার ইন্তেকালের পরে কখনো যদি তুমি সেখানে সফরে যাও, তো তার সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম তুমি আমার পক্ষ থেকে তার সালাম দিও। বুঝতে পারেন নাই মনে হয়? এটা জোরে বলেন সুবহানাল্লাহ। সালামটা দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আপনারে নবী সালাম দিবে, আপনি তো সালাম দিয়া জানবাসে না, আমার তো সালাম দিয়া জানবাসে না। আমি নবীরে সালাম দিলে আমার নামাজি হয় না, সালাম না দিলে আমার নামাজি হয় না, ঠিক কিনা জোরে বলেন? আমরা তো নামাজে বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহাল, কি বললাম এটা? আসসালামু আলাইকা আইয়ুহান নবী মানে কি? কারে সালাম দিলাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলাম। আরে এই সালাম নামাজে না দিলে কোনো ব্যক্তির নামাজ হয় না দুনিয়াতে। সারা দুনিয়া নবীরে সালাম দেয়, জিন ইনসান নবীরে সালাম দেয়, আসমানের ফেরেশতারাও নবীরে সালাম দেয়, অথচ সেই নবী ওয়াইস আল কারনীরে সালাম দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। রাসূল বলেন, ওমর রে, সাক্ষাৎ হইলে তুমি তোমার জন্য দোয়া চাইও তার কাছে। ওমর, শুধু তোমার জন্য দোয়া চাইও না, ওয়াইস রে সালাম দিয়া বলবা সে যেন আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে মাগফিরাত চায়, সে যেন আল্লাহর কাছে মাপ চায়। হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমি ব্যাপারটা বুঝতেছি না, সাহাবী আমি, জান্নাতের সার্টিফিকেট আমার, আমি আপনার শ্বশুর। আরে সাহাবী তো ওই লোক না, সে তো সাহাবী না, দোয়া চাওয়ার কথা সে আমার কাছে, আপনি আমার উল্টা বলছেন তার কাছে দোয়া চাইতে, ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ রসুল বলেন, ওমর, ওয়াইস আল কারনী মার খেদমত করতে করতে তার জবান, তার হাত এত দামি হয়েছে, হাত ওঠাতে দেরি হয়। এই ওয়াইস আল কারনীর হাত আর জবানের মাঝে আল্লাহ কোনো পর্দা রাখেন নাই, সোজা বরাবর কবুল হয়ে যায়, যা চায় তাই কবুল হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া চায় তোমার জন্য, আমার সালাম দিয়া বইলো আমার উম্মতের জন্য দোয়া করতে, তার দোয়া ফেরত দেয় না আল্লাহ, কারণ সে মার খেদমত করে। সুবহানাল্লাহ। এই আমাদের সমাজে অনেক মানুষ কয়, হুজুর 30টা বছর যাবত ব্যবসা করি, কোনো বরকত পাই না, 10 বছর যাবত বিদেশ আছি, প্রবাসী জিন্দেগিতে আছি, ইনকামের কোনো রাস্তা নাই, বরকত পাই না, টাকা ইনকাম করি ঠিক, কিন্তু পাই না, দেখি না, কই জানি হারায় যায়, ঠিক না? বরকত নাই। ভাই আমি আপনারে বলবো, আপনার পিছনে আপনার মা বাবার কষ্ট লেগে গেছে, মা বাবারে রাজি করে ফেলে, জিন্দিগিতে একটা টং দোকান দিলেও বরকত দিয়ে দিবে আল্লাহ, একটা রিক্সা চালাইলেও বরকত দিয়ে দিবে আল্লাহ, শুইতে দেরি হবে, ঘুমাইতে দেরি হবে না। আর মা বাবাকে নারাজ করে ঘুমাইতে যাবেন, 200 টাকা দামের ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম আসবে না। এ কথা বিশ্বাস না হলে ঢাকায় যান, গুলশান, বনানী, ধানমন্ডি, বাড্ডা, উত্তরা, বসুন্ধরা, এই সমস্ত রেসিডেন্সিয়াল এরিয়ায় গিয়ে দেখেন, অক্সফোর্ড থেকে, হার্ভার্ড থেকে, কেমব্রিজ থেকে পিএইচডি ডিগ্রি হোল্ডার, পিএইচডি ডিগ্রি নিয়ে এসেছে, সমাজের উঁচু মানের এলিট পারসন, পুরো বাড়িটা ঘেরাও করা, এসি করা, সেন্ট্রাল এসি করা, টয়লেটটা সহ এসি করা, বাড়িতে তার গাড়ির ড্রাইভার থাকার জায়গা হয়, বাড়িতে কাজের বুয়া থাকবার জায়গা হয়, বাড়িতে চাকর বাকর থাকবার জায়গা হয়, বাড়িতে বিদেশি কুকুর থাকবার জায়গা হয়, কিন্তু দুঃখিনী মা থাকবার জায়গা হয় না। মারে বের করে দিয়ে আসছে গাজীপুর হুতাপাড়া বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। আছে কিনা আমার বলেন, আছে কিনা? যে সন্তানের উপরে মা বাবা নারাজ, আল্লাহ নারাজ, যার উপরে মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তো পাইলাম কয়টা? 2টা। কয়টা এলাম? কয়টা পাইলাম? জোরে বলুন। 2টা পাইলাম। 1 নাম্বার আল্লাহর ইবাদত, শিরিক মুক্ত, ঠিক আছে? 2 নাম্বার মা বাবার প্রতি ইহসান অবশ্যই করতে হবে। অন্য হাদিসে রাসূল বলেন, ওয়া ইন যালামাহু, যদি মা বাবা কোনো কারণে অন্যায় ভাবেও যদি তোমার উপরে জুলুম করে, তোমার উপরে তোমার মা আর বাবা, তাও তুমি মা বাবার সাথে রাগ করে থাকতে পারবে না, রাসূল বলে দিয়েছে। আল্লাহ আপনি মানার তৌফিক দান করুন। আর একটু জোরে বলা যায় না আমিন? আচ্ছা, তাহলে সামনে আগাবো।
না শেষ করে দিব? আচ্ছা 3 নম্বরে এবার আল্লাহ তাআলা বলেন ওয়াবিদিল কুরবা, এবার 3 নম্বরে আল্লাহ বলেন তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের উপরে ইহসান করো। কাদের উপরে? আমাদের কি এখন আত্মীয় স্বজনের উপরে ইহসান আছে? ইহসান নাই, ইহসান নাই, জুলুম আছে, জুলুম। ঠিক কিনা জুড়ে বলুন। আপনারা বলবেন হুজুর এটা কেমনে? দেখাই দিব কেমনে। আপনি যে আপনার বোনের হক মারিয়া দিয়েছেন কেমনে? মারেন নাই? আমি আগে বলছিলাম রাগ করেন না হুজুর, ঝামেলা হইব নি? হ্যাঁ বলবো, মারছেন না? শতকরা 95% মানুষ বোনের হক মেরে দেয়। হ্যাঁ, বোনের হক দিতে চায় না। বোনের হকটা যে দিয়ে দিতে হবে এইটাও জানে না। সম্পর্ক ছিন্ন করে দিছে, বিয়ে দিছে তো শেষ, বাড়িতে আসতেও দেয় না, মেহমানদারি করে না। বোনটা বাড়িতে আসলে আরো ভয় দেখা, নানান বাজে আচরণ করে এবং ভয় দেখা। বলে হে অংশ নিলে ধ্বংস হয়ে যাইতে হয়, বাবার অংশ নিলে। বলে কিনা? বলেন এরকম লোক আছে কিনা? বলেন ধোঁকাবাজ, সবাই বলেন ধোঁকাবাজ। ও ভাই আপনারা তো আওয়াজ দেন না, বোঝা যায় যে এই রুগীর সংখ্যা বেশি, এই রুগীর সংখ্যা বেশি মনে হইতেছে। বলেন ধোঁকাবাজ, একুনবাজ। হ্যাঁ, আমাদের দেশে ফতুয়াবাজ যেমন আছে, ধোঁকাবাজও আছে। ঠিক কিনা জোরে বলুন। এটা কি বাজ? এ প্রতারক, এ ধোঁকাবাজ। এই বলুন তো দেখি বাবার রেখে দেওয়া সম্পত্তিতে বোনের হক আছে কিনা? কারা কারা বিশ্বাস করেন হাত দেখান এটা আল্লাহকে। বাবার রেখে দেওয়া সম্পত্তিতে বোনদের হক আছে, সবাই বিশ্বাস করেন। এবার 2টা আঙ্গুল ধরেন, এমনি ধরেন, আমি যা বলবো তা বলবেন। বলেন বাবার রেখে যাওয়া সম্পত্তিতে 2 বোন যা পায় সমান সমপরিমাণ 1 ভাই তা পায়। আচ্ছা এই যে বিধানটা, এটা আমি বানাইছি, আমি তৈরি করছি, বাংলাদেশ সংসদে তৈরি করছে। এই বিধান কার দেওয়া? এই ফারায়েজের বিধানটা কে দিয়েছে? চিৎকার করে বলুন। যে রব আপনাকে নামাজের বিধান দিয়েছেন, যে রব আপনাকে রোজার বিধান দিয়েছেন, যে রব আপনাকে হজ করার বিধান দিয়েছেন, সেই রব আপনাকে পৈতৃক সম্পত্তিতে সুষম বন্টন করে বোনের হকটা দেওয়ার আদেশ করেছে। এটা ফারায়েজের বিধান, এটা নরমাল কোনো বিধান নয় যেটা আপনি দিলেন না। এটা আপনার দান সৎকা নয়, এটা তার হক, এটা বান্দার হক, এটা দিতে হবে। রাগ করেন না কিন্তু, রাগ করেন না। শতকরা 95% মানুষ দেয় না, বোনের হক দেয় না। দুকা দেয়, আরো ভয় দেখায়, অংশ নিলে ধ্বংস হয়ে যাওয়া লাগে। আরে অংশ নিলে যদি ধ্বংস হয়ে যাওয়াটাই নিয়ম থাকতো, তাহলে তো নিয়মে কয় সম্পদের রেশি অনুযায়ী বোনের যদি বাচ্চা মরতো 1টা, ভাইয়ের মারার কথা 2টা। কথা বল। আচ্ছা অংশ নিলে যদি ধ্বংস হয়েই যাওয়া লাগে, তাহলে বোনের যদি মরে 1টা, ভাইয়ের মরবে কয়টা? কেন 2টা? কারণ তার ডাবল পৈতৃক সম্পত্তিতে তার অংশ ডাবল, তো তার ডাবল মারার কথা। মা বোনরা শুনতেছেন, আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, শুনুন, কোন ধোঁকাবাজ যদি এই কথা বলে আপনার ভাই যে অংশ নিলে ধ্বংস হয়ে যাইতে হয়, আপনি বলবেন আমার 1টা মরলে তোমার 2টা মরবে, তাও সম্পদ দাও। ঠিক কিনা? অথচ এই কথাটা ডাহা, মিথ্যা কথা। অংশ নিলে ধ্বংস হয় না, বরঞ্চ অংশ নিবেন। অংশ নেওয়ার দরকার হয় না লাগলে আপনি মসজিদে দান করে দিবেন, মাদ্রাসায় দান করে দিবেন। 2টা 3টা এতিম বাচ্চার দায়িত্ব নেন, এতিমদেরকে লালন পালন করুন। মা বাবা রুহের মাগফিরাতের জন্য এতিম লালন পালন করুন, ফায়দা হবে। হ্যাঁ, আপনার ভাই যদি গরিব হয়, যেমন আপনাকে বিয়ে দিছে ধনাঢ্যবান পরিবার, আপনার যথেষ্ট সম্পদ আছে, আপনার ভাইটা গরিব, বাচ্চা কাচ্চা নিয়ে চলতে পারে না, আপনি আপনার বোনটাকে ডাকেন, বাড়িতে আনেন, বলেন, আপনার উজর আপত্তি পেশ করেন যে আমি বাচ্চা কাচ্চা নিয়ে চলতে কষ্ট হয়, বোন তোর তো এই সম্পদ তুমি পাও আমার কাছে, আব্বার রেখে যাওয়া সম্পত্তি, তো আমি তো দিলি, তো বাচ্চাদেরকে নিয়ে চলা খুব কষ্ট। এই কথাটা কোনো ভাই যদি বোনের সামনে বলে, সাথে সাথে কলিজা নরম হয়ে যাবে। বোন সুজা বলে দিবে, ভাই তোমার আর দেওয়া লাগবে না, আমি আল্লাহর হস্তে সব ছেড়ে দিয়েছি, তুমি তোমার বাচ্চাদেরকে নিয়ে ভালো চলো, আমি আল্লাহ আমারে ভালো রাখছি। বলবে কি না? বলবে কি না?
অথচ বোনদেরকে এভাবে না বলে ধোঁকা দিয়া বাড়িতে আসতে দেন না, সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন। বোনের 50 লাখ টাকা সম্পদ মেরে দিয়েছেন, ভাইয়ের 20 লাখ টাকা সম্পদ মেরে দিয়েছেন। বোনগুলোর হক সম্পত্তি 50 লাখ টাকা 30 লাখ টাকার হক মেরে দিয়া 5 লাখ টাকা ব্যয় করে হজ করে আইসে আপনি আলহাজ হয়ে গেছেন। আর 20,000 30-50,000 টাকা মসজিদে দিয়ে এলাকার বিশিষ্ট দানশীল মারছে 50 লাখ, খরচ করছে 5,20,000, তিনি আলহাজ পাশাপাশি দানশীল। অথচ আল্লাহর দপ্তরে একটা আস্থা প্রতারক এবং বান্দার হক নষ্টকারী, ধোঁকাবাজ। রাগ করতেছে? আগেই বলছি মাফ করে দিন। কেউ উঠতেন না, কিন্তু উঠতেন না ভাই, উঠতেন না, রাগ করেন না। এখন উঠলে তো ঝামেলা মনে করব, কি বলেন? ব্যথা লাগলে উঠতেন না। আর যাদের একটু প্রস্রাব টস্রাব ধরছে পেশাব করে চলে আইসেন। আর যদি মনে করেন এই কথাগুলো আসলেই সমস্যা, তাহলে আমি বলবো আপনাকে সংশোধন করা দরকার। আপনি যতটুকু সম্পদ মেরেছেন বোনদের, যতটুকু সম্পদ মেরেছেন ভাইয়ের, যতটুকু সম্পদ মেরেছেন এতিমের, এই সবটুকুন সম্পদ হাসরের মাঠে ওয়ালজামনাহু তাইরাহু ফি উনুকিহি, আপনার ঘাড়ের মধ্যে ঝুলায় দিবে আল্লাহ। ঝুলায় দিয়া বলবে এই সম্পদ নিয়ে তুই জাহান্নামে যা। বলেন তো দেখি আমাদের সমাজে এমন মানুষ আছে কিনা? রাগ করতেছেন? চলে যাবেন? আপনারা সবাই যদি চলে যান, একজন থাকলেও আমি এই কথা বলবই, কারণ এটা বলার কথা, ঠিক কিনা? এই কথাগুলো আজকে মসজিদের খুতবা ইমাম সাহেব বলতে পারে না। আজকে সুদের কথা, ঘুষের কথা, এভাবে বোনের হক মারার কথা, ভাইয়ের হক মারার কথা আজকে মসজিদের খতিব সাহেবরা বলতে পারে না। বললেই নামাজের পরে গুল মিটিং বিষয় বসায় হুজুরে বলে, হুজুর আসসালামু আলাইকুম, ঠিক না? হুজুর আসসালামু আলাইকুম, জানগা হুজুর, গাঁটটি কই? গাঁটটি হয় রাইখা যান, না হয় লইয়াই যান। আপনারা জুমাই দেখছি, আসরে জোরে না দেখি। ঠিক আসতে বললেন না, জোরে বলুন ঠিক কিনা? এলাকার সবচেয়ে বড় জালিম, এলাকার সবচেয়ে বড় কুখ্যাত ঘুষখোর সুদখোর বিভিন্ন মসজিদের সভাপতির আসন বসে বিভিন্ন মাদ্রাসা সেক্রেটারি আসন ধরে রাখছে তারা, ঠিক কিনা? জোরে বলুন। কথা কয়েন না, আমি কাউরে আঘাত দেওয়ার জন্য বলছি না। আমি কোরআন মাজিদকে হাতে রেখে বলছি, ব্যক্তি আক্রমণ করা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে এটা আপনাদের এলাকায় না, সারা দেশে এটা চলে গেছে, সারা দেশে। আপনারা বলুন তো কি এটা পছন্দ হোক আর না হোক বলার দরকার কিনা? ওমা, সুদখোর মসজিদে 10,000 টাকা দিছে, মারহাবা হুজুর, মারহাবা বইলা একটা চিৎকার যে দিছে, চিৎকার দিয়া ঘুষখোর এই সুদখোর একদম পিছন থেকে ডাইকা আইনা সামনের কাতারে বসাইছে, ঠিক কিনা? সামনের কাতারে বসাই আবার হুজুর তার ফজিলত বর্ণনা করতেছে। এমন ফজিলত, তার এমন প্রশংসা আর দোয়া দিছে, সুদখোর মনে মনে জান্নাতের 8 রাস্তার মোড়ে ঘুরতেছে, ঠিক কিনা? জোরে বলেন, জোরে বলেন। সুদখোরের টাকা এত দরকার মসজিদে? হ্যাঁ, সুদখোরের টাকা দিয়া জানা শোনা কুখ্যাত কোন সুদখোর ঘুষখোর হারামখোরের টাকা যদি মসজিদ ফান্ডে আসে, আর এটা যদি মূল ফান্ডের সাথে মসজিদ কমিটি মিলায়া যদি মসজিদের বিল্ডিং করে, এই মসজিদ কমিটি হাসরের মাঠে জালিম হিসেবে দাঁড়াবে, জালিম। সুদখোর ঘুষখোর মসজিদের টাকা দিলে সর্বোচ্চ এটা দিয়ে টয়লেট বানানো যায়, প্রস্রাবখানা, মসজিদ না। কথা বলেন ঠিক কিনা? মসজিদ না, টয়লেট বানানো যায়, মসজিদ বানানো যায় না সুদখোরের টাকা দিয়া। কে বলেছে সুদখোরের টাকা দিয়া মসজিদ বানাতে? কে বলেছে ঘুষখোরের টাকা দিয়া মসজিদ বানাতে? যেই মানুষটা তার বোনের হক দেয় নাই, ভাইয়ের সম্পদ মেরে দিয়েছে, এই সব মানুষকে মসজিদের প্রথম কাতারে কেন নেন আপনারা? কেন সভাপতি বানাইছে? ঠিকের আওয়াজে বোঝা যায় সমস্যা বেশি, ঠিক না? আমি জানি এটা আমার শেষ বয়ান, এই নেমন আর দাওয়াত হইতো না।
তবে দাওয়াত না হইলেও আমি আমার কথা বলে যাই। বহু দাওয়াত আছে দেশে, ঠিক কিনা আমার ভাইয়েরা? আছে কিনা এইসব মানুষ? আজকে এলাকার দিনদার কোন আলেমকে মসজিদের সভাপতি বানানো যায় না? এলাকার মুত্তাকি একটা মানুষকে মসজিদের সভাপতি বানানো যায় না? কেন সুদখোর আর ঘুষখোর ধরে মসজিদের সভাপতি বানান? কেন বানান? মনে মনে ভাবেন সুদখোর ঘুষখোর মসজিদে লাখ লাখ টাকা দিবে, হ্যাঁ? আর সুদখোর ঘুষখোরের টাকা দিয়া 5 স্টার মানে মসজিদ বানাবেন, ফ্যান লাগাবেন, এসি লাগাবেন, সিজদা কিয়ামত পর্যন্ত দিবেন। আল্লাহর কসম, এই সিজদা আল্লাহর আরশে বুঝবেন। হারামখোরের টাকা দিয়া নির্মিত মসজিদের সিজদা আল্লাহর দরবারে পৌঁছবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন সিজদা দিয়েছেন মাটির মসজিদে। নবীজি সিজদা দিতেন, কপাল মোবারকের মধ্যে বালু লাগত, বৃষ্টি হইলে কাদা লেগে যেত কপালে। নবীজি সিজদা পড়তো মাটিতে, সেই সিজদা চলে যেত আল্লাহর আরশে। আর এখন সুদখোর ঘুষখোরের টাকা দিয়া মানে নান্দনিক মসজিদ নির্মাণ করেছে। কি রাগ করতেছেন নাকি? এই ঝামেলা হইব নাকি? তা আজমান মারামারি হইব? মুসলমান ভাইয়েরা আমার, দুর্ভাগ্যের ব্যাপার আজকে মুসলিম সমাজ এই সুদ খাওয়া, ঘুষ খাওয়া, পরনিন্দা, পরচর্চা, আর একজনের জমি দখল করা, এই পাপগুলো আমাদের সমাজে ক্যান্সারের রূপ ধারণ করছে। আচ্ছা, একটা মানুষের ক্যান্সার হয়েছে বলেন, ক্যান্সার, এই লোকটারে যদি আমি প্লেন নাপা খাওয়াই, ক্যান্সারের রোগীর কি কি ফায়দা হবে? তার কোনো ফায়দা হবে না, আরো তাড়াতাড়ি মরবো। ক্যান্সার যার হয় তার চিকিৎসা ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তাররা দেয় কেমোথেরাপি, থেরাপি দেওয়া লাগে। কথা কয় না? থেরাপি খুব আরামের জিনিস, হ্যাঁ? থেরাপি দিলে চুলদারি কিছু থাকে না, সব পড়ে যায়, ঠিক কিনা? সব পড়ে যায়। এত মারাত্মক ঔষধ আজকে আমাদের মুসলিম সমাজে সুদ, ঘুষ, দুর্নীতি, অবৈধ লেনদেন, জমি দখল, বনের হক মারা, এই সমস্ত অপরাধগুলো এই ক্যান্সারের চেয়ে মারাত্মক আকার ধারণ করেছে। তো এখানে সুবহানাল্লাহর বয়ান করে লাভ নাই, এখানে যেভাবে বলার দরকার এইভাবে বলার দরকার, ঠিক কিনা জোরে বলুন? সুদখোরকে জোরে সোরে সুদখোর বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? হারামখোরকে হারামখোর বলতে হবে, আপনার মদখোরকে মদখোর বলতে হবে, জেনাখোরকে জেনাখোর বলতে হবে, একটা ভালো মানুষকে ভালো মানুষ বলতে হবে। সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন, এটাই ইনসাফ। মুসলমান ভাইয়েরা আমার, আজকে সমাজে দেখা যায় যে সমস্ত মানুষের দলবল ক্ষমতায়, যে সমস্ত মানুষের বংশ বড়, লাঠি সোঁটা বেশি, এমন মুরব্বী চাচারা সমানের লেংটে দিয়া কোদালে একটা কান্দে নিয়ে ক্ষেতের আইল কাটে। আইল কি বুঝেননি? আইল বুঝেন? এই চা দিছ, চিনি দিছ কি বিয়া ভাই? বাতন না, সীমানা? আপনাদের এলাকায় এরকম ক্ষেতের সীমানা কাটবার অলিয়া উলিয়া নাই? একবারেই কম নাই? আছে? 2 বছর 3 বছর আগে যে আইলটা দিয়া বাতর দিয়া 8-10 জন মানুষ হাঁটতে যাইতো ইজিলি, এখন একটা কুকুরের বাচ্চাও যাইতে পারে না। কাটতে কাটতে একেবারে নাপিত বানায়, নাপিত হয়ে গেছে আর কি। কথা কন, জোরে বলেন। এবং এই কাজগুলো আমার সম্মানিত বুড়া চাচারা বেশি করে, আমার চাচারা বেশি করে। এটা ক্ষেতের আইল কাটা, আমার জীবনে আমি কোনো যুবকরে দেখছি না ক্ষেতের আইল কাটতে। আমি দেখছি কোন 2-1 যাও দেখছি, এটা খবিস ইবনে খবিস, বাপে কাটছে ছেলেও কাটে, পৈতৃক সূত্রে পাওয়া অভ্যাস, ঠিক কিনা? হ্যাঁ, ছেলেগুলো বাইরে গেছে, ভালো আছে, এখন শান্তিতে আছে। এই বুড়া চাচার কাজ কাম করার দরকার নাই। ছেলেরা বলছে, আব্বা বহু কষ্ট করছো জীবনে, এখন শুধু মসজিদে যাইবা আর বাসায় থাকবা, কোরআন তেলাওয়াত করবা, জিকির আজকার করবা, ভালো মানুষদের সাথে থাকবা, তুমি আর কষ্ট করো না। 70 বছরের আকাম বুইড়ার কি বলতে পারে? বুইড়ার বাসায় ঘুম আসে না, কয় পেট ফুলে যায়, আমার বাসায় থাকলে পেট ফুলে যায়। দোকানে গিয়া বিড়ি টানবো আর গিবত করবো, অনেক সুস্থ। ঠিক আসতে বলেন কেন, জোরে বলেন। এলাকার দোকানগুলো একটু রিসার্চ আপনারা একটু হাইটা দেখেন,
বাংলাদেশের চার দোকানগুলোতে যদি ইউনাইটেড নেশনের জাতিসংঘের মহাসচিব যদি আমাদের দেশে এসে ভিজিট করে আর চার দোকানে 2-5 মিনিটের জন্য বসে আর আমাদের জ্ঞানী গুণীদের আলাপ শুনে, ইউনাইটেড নেশনের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সে বলবে আমি কিসের মহাসচিব জাতিসংঘের, আমি তো একটা অযোগ্য মানুষ। এই বাংলাদেশের চার দোকানে যারা বসে এদেরকে বসাই দিলে আমার সাথে জাতিসংঘ ভালো চালাইতে পারবে। বিড়ির টান আর সারা মহল্লার গিবত, কথা বলেন না কেন? বিড়ি খাইতে খাইতে কলিজাটা যেমন কালো বানাইছে, চেহারাটারও একেবারে হাফসি। আচ্ছা, আপনি বিড়ি খায়া মনে হয় বিশাল কিছু অর্জন করছেন, হ্যাঁ? আমি জানি এখন এটি বললে উঠতে যাওয়া শুরু কিছু তো গেছে, বলবো বুখারী শরীফের একটা হাদিস মনে হয়েছে, বলে দিব। আল হালালু বাইয়িন, হালালটা পরিষ্কার সুস্পষ্ট, ওয়াল হারামু বাইয়িন, হারামটাও সুস্পষ্ট, ওয়া বাইনাহুমা মুশতাবিহাত, এই দুইটার মাঝে অস্পষ্ট কিছু বিষয় আছে। বলেন তো দুধ খাওয়া কি? চাচা দুধ খাওয়া কি? জোরে কোন। দুধ খাওয়া কি? হ্যাঁ। মদ খাওয়া কি? আরো জোরে। মদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? সুদ খাওয়া কি? বোনের হক মারা কি? প্রতিবেশীর ক্ষেতের আইল কাটা কি? এটা অসুবিধা নেই তো? সন্দেহ টন্দেহ আছে? আচ্ছা, তাহলে দুধ খাওয়া হালাল, সন্দেহ আছে? মদ খাওয়া হারাম, দুধ খাওয়া হালাল, এর পক্ষে কে কে আছে? সবাই? আচ্ছা, মদ খাওয়া হারাম, এর পক্ষে কে কে আছে? মদ খাওয়া যে হারাম, ওমা হাত উঠান না কে? মদ খাওয়া হারাম না? মদ খাওয়া হারাম না? তাহলে হাত উঠায় দেখান, স্বীকৃতি দেন আপনি। হারামকে হারাম বলেন, মদ খাওয়া কি? বিড়ি খাওয়া কি? বিড়ি খাওয়া, বিড়ি খাওয়া কি? বিড়ি খাওয়া কি? আর ভেজাল বাজায় না, যতটুকু লইছি এতটুকুই তো লুট নিতে পারতেছে না, লুট মনে একটু বেশি হয়ে যাইতেছে। সভাপতি সাহেব কই? চলবো? আমায় কালকে আবার হেরে ধরেন না কিন্তু, এখন তো আমার বইলে দেন এই ওয়াজ করতে। আল্লাহ কবুল করো, বলো না আমিন। আচ্ছা যাই হোক ভাই, আচ্ছা বলেন। ঠিকই বলছেন, আসলে ডরায় চাচা, ঠিকই কইছে, ঠিক কিনা জোরে বলেন। আর হুজুরও করবে কি না ডরাইয়া? আপনি বানাইয়া তৈছেন সুদকুর ঘুষকুর চতুর্দিকে, হুজুর যাইবো কই? বেড়া জালে আটকে গেছে, ঠিক না? আল্লাহ এই দিন এভাবে ধ্বংস হইতেছে আমাদের সামনে। আমাদের মতো ইমানদারদেরকে সাহাবীরা দেখলে যুদ্ধ ইসরায়েলের বিরুদ্ধে করতো না, আমাদের বিরুদ্ধে করতো। এইটির আগে ঠিক কর, ঠিক না? এগুলো ঠিক কর আগে। জি, আলহামদুলিল্লাহ। জি বসেন, বুঝতে পারছি। জি বুঝছি। যাক আলহামদুলিল্লাহ বুঝছি। ভাই খেয়াল করেন, এটা মানুষ আছে না সমাজে? হ্যাঁ। আচ্ছা, দুধ খাওয়া হালাল, এতে কোনো সন্দেহ আছে? মদ খাওয়া হারাম, এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ হইলো যা বিড়ি খাওয়া নিয়ে। কেউ কয় হারাম, কেউ কয় হালাল। আচ্ছা, বিড়ি খাওয়া হারাম, এই পক্ষে কে কি? হাত উঠান তো। আচ্ছা হাত না মানে। বিড়ি খাওয়া মাকরুহ, এই পক্ষে কে কে আছে? বিড়ি খাওয়া মাকরুহ, এই পক্ষে কে কে আছে? হাত উঠান। আচ্ছা, সন্দেহ আছে কিনা? আচ্ছা, মদ নিয়ে সন্দেহ আছে? হ্যাঁ, দুধ নিয়ে সন্দেহ আছে? সন্দেহ কোনটা নিয়ে? বিড়ি নিয়ে সন্দেহ। আচ্ছা, ফতুয়া আমি দিছি, ফতুয়া কিন্তু আপনারা দিচ্ছেন, ঠিক কিনা? একদল বলছেন হারাম, একদল বলছেন
মাকরু। আমি খালি বসে বসে শুনলাম। এবার আপনাদের হতো আপনাদেরকে ফিরাইয়া দিয়ে আমি বলতেছি বিড়ি খাওয়া আমি হালাল হারামও বলছি না, মাকরুও বলছি না, আমি বলছি না, আমি সহজে ফতোয়া দিই না। তো আমি এখন যে কথাটা বলতে চাই, রসুল হাদিসে বলছেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালালটাও সুস্পষ্ট, হারামটাও সুস্পষ্ট। দুধ খাওয়া হালাল, কোনো সন্দেহ নাই, মদ খাওয়া হারাম, কোনো সন্দেহ নাই। এই বিড়ি খাওয়া নিয়ে তত সন্দেহ। রসুল বলেন যেই খাবারে সন্দেহ আছে মুত্তাকি মুমিনরা এই খাবারটা বর্জন করে, এটা খায় না। কষ্ট দিছি, কষ্ট দিছি, হ্যাঁ সারা দিন বিড়ি খাইলে কোনো ফায়দা নাই। পৃথিবীর কোনো ডাক্তার, কোনো চিকিৎসা বিজ্ঞানী কখনো বলে নাই যে এতে কোনো ফায়দা আছে। না আর্থিক ফায়দা আছে, না শারীরিক ফায়দা আছে, কোনো ফায়দা, ক্ষতি, শুধুই ক্ষতি। কি? হায় হায়, সিগারেটের গায়ে যেই ধরনের দৃশ্য দেওয়া, সিগারেটের একটা প্যাকেটের গায়ে যেই ধরনের দৃশ্য দেওয়া, এটা দেখার পরেও একটা মানুষ কি করে সিগারেট খায় আমার বুঝে আসে না, আমার বুঝে আসে না। আল্লাহ আপনি বুঝ দান করেন।